সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এই রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনহিলা সফিউল্লাহ তুমি কহুরি বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বনহিলা তুমি মোর নবীকে বনহিলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনহিলা কলিমুল্লাহ তুমি কহুরি বনহিলা রূহুল্লাহ মোর নবীকে বনহিলা তুমি মোর নবীকে বনহিলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইরশাদ জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো ইরশাদ জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো আইরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলে ধরায় পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 দেহি আর মাঝে দেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহলারে আল্লাহ 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 Allah, 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 Allah.
প্রেমেরা কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে লক্ষ কোটি এ সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে যেই সালামে পার করিবে কবর হাসর মেজারে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবীর প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফিরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না আইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনহিলা সফিউল্লাহ তুমি কহুরে বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বনহিলা তুমি মোর নবীকে বনহিলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনহিলা কলিমুল্লাহ তুমি কহুরে বনহিলা রূহুল্লাহ মোর নবীকে বনহিলা তুমি মোর নবীকে বনহিলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইরশাদত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো ইরশাদত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো আইরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলে ধরায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 দিহি আর মাঝে দিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহদারে আল্লাহ 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 मेरा रब कोहड़े को नबी मेरा जीते जैया मेरा रब कोहड़े को नबी मेरा जीते जैया दयाल प्रभु दिलेन मेरा दयाल प्रभु दिलेन मेरा मोमिनेर लागिया अल्लाह अल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে পূর্ব শেপালীপাড়া মোল্লাবাড়ি যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পাড়া মহল্লা এই এলাকা থেকে বাছাই করে করে সাময়িক সময়ের জন্য দুনিয়ার চিন্তা চেতনাকে বর্জন করে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে শুকরিয়া সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ আপনাদের জিকিরের মধ্যে সে মায়া ছিল না কেন ছিল না জানেন কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন ডবল একটা হলো তার দেহ একটা হলো তার আত্মা
কি? একটা হলো কি দেহ, আরেকটা হলো তার আত্মা। খেয়াল করেন, দেহের পাওয়ার কিন্তু, দেহের জন্ম দুনিয়ায়, দেহের পাওয়ারও কিন্তু দুনিয়ায় শেষ। কি? দেহের জন্ম কিন্তু কোথায়? দুনিয়ায়। দেহের পাওয়ারও দুনিয়াতে শেষ। দেহ মানে এই শরীরটা, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। কথা কি বুঝতে পেরেছেন? মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা। এই মানুষটাকে আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, কিন্তু মিনিং কিন্তু একটাই, অর্থ কিন্তু একটাই, মানুষ। এই মানুষটা কতটুকু? এই যে মাথা থেকে পা পর্যন্ত এইটুকু, এটাকে কি বলা হয়? মানুষ বলা হয়। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ। এজন্য আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। খেয়াল করেন, এই এখানে কথা বলা যাবে না। স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনারা যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। কারণ হলো এটা জান্নাতের বাগান, পাশাপাশি এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এটা কি? এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ক্লাস থেকে ওই স্টুডেন্টরাই ভালো কিছু করতে পারে যারা অ্যাটেনটিভলি প্রত্যেকটা লেকচারকে, প্রত্যেকটা ওয়ার্ডকে তারা কি করে? লিসেনিং করে, শুনে। কথা বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমরা ক্লাসে এসেছি, আমাদেরকে অ্যাটেনটিভলি আলোচনা শুনতে হবে। কি করতে হবে? আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, আমি বিশ্বাস করি আপনারা অনারেবল পারসন, এডুকেটেড পারসন। আমি আপনাদেরকে অনার করেই বলছি। এই যে এই বসো, এই যে তোমাকে বলছি, তোমাকে, এটা কি বোট খাওয়ার জায়গা? এটা কি বাদাম খাওয়ার জায়গা? তো 365 রাত, কয়টা রাত? কথা বলেন না কেন? কয়টা রাত? এই দয়া করে প্লিজ, যার পান খাওয়ার টক, পান ফেলে দেন, এটা পান খাওয়ার জায়গা না। যার বোট বাদাম নিয়ে আসেন পকেটে ঢোকান, এগুলো বোট বাদাম খাওয়ার জায়গা না। কারণ কি জানেন? কারণ আমি আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারবেন। আমি গুরুত্বপূর্ণ ভাবে আমি এই ব্যাখ্যাটা এক্সপ্লেইন করছি, আপনারা একটু গুরুত্ব দিয়ে শুনেন। সেটা হলো কি জানেন? সম্মানিত উপস্থিতি, গুরুত্ব দিয়ে শুনেন। আল্লাহ বলেছেন কি? সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। অত্যন্ত গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন যদি শোনার ইচ্ছা থাকে। এজন্য বলেছি, ভালো না লাগলে চলে যাবেন, কিন্তু আপনি না শুনলে আরেকজনকে মানে আজকের আলোচনার জন্য নিরুৎসাহিত করতে পারেন না। ঠিক কিনা বলেন? আপনার উৎসাহ না থাকলে, আপনার মধ্যে কোনো সেই মেন্টালিটি না থাকলে আপনি চলে যান। আমি আপনাকে কাউকে ডাকবো না এখানে। কেন ডাকবো না? কারণ ওই যে ফাইনাল যে জান্নাত, যেটাকে আমরা ইংলিশে বলি প্যারাডাইস, আল্লাহ যে মানে ফাইনালি যাদেরকে জান্নাতি বলে ঘোষণা করবে, সেই সংখ্যাটা হবে একেবারে সীমিত, একেবারে কম। তো তার মানে এতে বোঝা যায় এই দুনিয়াতে মানুষ নামাজের প্রতি আগ্রহ থাকবে, মানে সত্যিকারের নামাজি যাদেরকে বলা হয়, এই নামাজির সংখ্যা হবে দুনিয়াতে খুবই কম। এবং এই মাহফিলগুলোতে সত্যিকারের উপস্থিতির সংখ্যা হবে কম। মানে যারা সত্যিকার অর্থে হেদায়েত চায়। দিন যত যাবে এই কিয়ামতের আলামত প্রকাশিত হবে। কেন হবে? মানুষ ধর্মীয় শিক্ষা থেকে অনেক দূরে চলে যাবে। দেখেন আপনাদের ছেলেরা, আমি প্র্যাকটিক্যালি বলছি, আপনাদের ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেদের মাথায় টুপি নেই, ম্যাক্সিমাম ছেলেদের। এটা কিন্তু মুসলমান হিসেবে অত্যন্ত ভয়ঙ্কর এক বিপর্যয়, ভয়ঙ্কর। কারণ আমাদের ধর্মীয় চর্চা, আমাদের যে ধর্মীয় চর্চা, যে সংস্কৃতির চর্চা, এই চর্চার অন্যতম একটা পার্ট হলো টুপি। বেঈমান কাফেররা পাঞ্জাবি পরে, কি করে? পাঞ্জাবি পরে, তারা দাড়িও রাখে কিন্তু টুপি পরে না। আমাদের মুসলমানের বর্তমানে ফিতনার জামানায় মুসলমান টুপি। তোমরা তো ভাই বাজারে আসো নাই, তোমরা তো শপিং কমপ্লেক্সে আসো নাই, দুনিয়ার কোন লোকাল পেজে যখন তোমরা যাও, বাড়ি থেকে বাজারে যাও, অথবা দোকানে বা অথবা আদার্স কোন পার্সনের সাথে তোমরা দেখা করতে যাও, তখন কিন্তু তোমাদের পোশাকের একটা দারুণ পরিবর্তন আসে না? ঘরের পোশাকটা চেঞ্জ করে তোমরা ভালো পোশাক পরে যাও। কিন্তু আমরা এতটা হতভাগা, এতটা সেন্সলেস,
এতটা স্টুপিডের মতো আচরণ আমরা করি, এতে কিন্তু নিজের ক্ষতি আমরা নিজে করছি। সূরা ইউনূসে আল্লাহ বলেছেন 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এই অত্যাচারের একটা পার্ট হলো আজকে কিন্তু তোমরা টুপি পরে আসলে পারতে, সবার ঘরে পাঞ্জাবি আছে না? কিন্তু তোমরা পাঞ্জাবি পরো নাই। কেন পরো নাই? তোমাদের সেন্সটা ওইভাবে কাজ করে না। তোমাদের সেন্স, আমার কাছে মোবাইল আছে নিলেন, আমারটা ভিতরে ঢুকাইছি, বুঝছেন নি? এই যে দেন, এটা আমার কাছে দেন, এটা কিছু সময় থাকুক। সমস্যা আছে নি? না সমস্যা না। এই যে তোমাদের সেন্স আছে এটার মধ্যে, কোনটার মধ্যে? কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স। কোনটা? কথা বলে না। একটা চরিত্রবান ছেলেকে চরিত্রহীন বানানোর জন্য এটাই যথেষ্ট। একটা সুন্দর সূক্ষ্ম মানসিকতার ছেলেকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার জন্য জাস্ট এটাই এনাফ। সুন্দর ঘরের একটা জেন্টেল মার্জিত স্পেশাল একটা বউ আছে আপনাদের এলাকায়, অন্য সবার বউ থেকে বেটার, ওই বউটাকে পর্যন্ত নষ্ট করার জন্য জাস্ট এটাই। কথা বলেন, 3টা 4টা 5টা বাচ্চার মা, ছেলে বিয়ে দিয়ে দিয়েছে, মেয়ে বিয়ে করাই দিয়েছে, বুঝছেন নি? আরেক পুরুষের সাথে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কোন উকিল মুক্তারের প্রয়োজন হয়নি, জাস্ট এটা। কথা বলেন না কেন? তোমরা যে আজকে এখানে মাহফিলে যে তোমরা এই সুরতে এসেছো, যুবক ভাইদেরকে বলছি, তোমরা যে এইভাবে এসেছো কারণ তোমাদের মনটা সারাক্ষণ তোমরা এটার মধ্যে ঢুকিয়ে রাখছো। এজন্য কিন্তু তোমরা নিজেদেরকে পাওয়ারফুল পারসন হিসেবে তোমরা প্রিপেয়ার করতে পারোনি। পাওয়ারফুল পারসন বলতে টাকা পয়সা ধন দৌলত এগুলোকে পাওয়ারফুল পারসন বলা হয় না। যার ঈমানটা মজবুত, যার আমলটা টেকসই, আর ঈমান এবং আমল যে টেকসই আমরা এটা দেখতে পারবো কিভাবে? প্রেজেন্টেশনের মাধ্যমে, ঠিক না বলেন? আমরা এটা দেখবো কিভাবে? এটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখতে পাবো। ভাই তুমি একটু দাঁড়াও তো। এই যে এই ছেলেটা, এদিকে তাকাও। এই যে একটা ছেলে দেখো তো, ওর পরনে কিন্তু পাঞ্জাবিও আছে, টুপিও অন্য সবার চারিদিকে, তাকে সুন্দর লাগে না? কথা বলে না কেন? সুন্দর লাগে না? লাগে তো। কেন? তার পোশাকের কারণে। বসো। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। আমি তোমাদেরকে বলি, আমি সিরিয়াসলি বলছি, যুবক ভাইদেরকে বলছি, আজকের ওয়াজ কিন্তু তোমাদের জন্য। কারণ এই মুরব্বীদেরকে ওয়াজ শোনানোর দরকার নাই, তাদের অন্তর প্রেম ভালোবাসায় ভরা, আর তোমাদের অন্তর 100% মরা। মুরব্বীদের অন্তর এখনো পর্যন্ত তাদের হৃদয়ের দিকে, তাদের হৃদয় রাজ্যে প্রবেশ করলে দেখা যায় তুমি কিন্তু কথা বলো না, তারা কিন্তু তোমার সাথে কথা বলে ফেলবে। তুমি রাস্তায় আসো, যুবকদেরকে বলছি, তুমি রাস্তায় আসো একটা টুপি পরে, একটা পাঞ্জাবি পরে, এই মুরব্বী দাদু ভাইরা মনে করবে ও মনে হয় মাদ্রাসায় পড়ে, মনে হয় হুজুর, আসসালামু আলাইকুম, তোমার আগে তিনি সালাম দিয়ে দিবে। আমার কথা বলে না কেন? আমরা মুরব্বীদের সামনে গেলে এখনো আমরা সালাম দিতে পারি না তো। বিশ্বাস করবে? আমরা মুরব্বীদের সামনে গেলে সালাম দিতে পারে না। ওনারা এত এক্সপার্ট, ওনারা সদ্য হোক বা একটু ত্রুটি থাকে, ওনারা আগে সালাম দিয়ে দেন। কারণ তোমাদের মতো ইয়াং যে সময়টা ছিল, ইয়াং যে লাইফটা ছিল তাদের, ওই সময়টা তারা আল্লাহ রাসূলের প্রেমের মধ্যে দিয়ে কাটাইছে। তাদের জামানায় এই দুষ্ট মোবাইল ছিল না। আমি তোমাদেরকে বলি, পৃথিবীতে মানুষকে কোনো বিষধর প্রাণী যদি সবল মারে, কোন বিষাক্ত সাপ যদি সবল মারে, বা বিষাক্ত প্রাণী যদি তোমাকে কামড় দেয়, এই বিষ নামানোর মেডিসিন কিন্তু পৃথিবীতে আছে। যুবক আমি বলে যাই, তোমরা এই মাহফিলটা আজকে কততম? 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। 11তম মাহফিল তোমরা পেয়েছো, কিন্তু তোমরা ভালো স্টুডেন্ট হতে পারো নাই। তোমরা মানো বা না মানো, তোমরা ভালো স্টুডেন্ট হতে পারোনি। আমি বলে দিলাম তো, দুনিয়ার যে কাজগুলো তোমরা করছো এটা কিন্তু মন দিয়ে করছো, কারণ আমাকে ভালো স্কোর নিয়ে বাড়িতে ফিরে আসতে হবে, তাই না? ভালো রেজাল্ট নিয়ে বাড়িতে ফিরে আসতে হবে। অথচ তুমি এটা দুনিয়ার জন্য করছো। কার জন্য? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার ভোগ, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা। বলছে কে? আল্লাহ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে। এবার আসেন, যারা শুধুমাত্র দুনিয়ার পড়াশোনা করে দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, তাদের জন্য আরো ভয়ঙ্কর একটা খবর। যুবক ভাইদেরকে বলছি, তোমরা কিন্তু আজকে কোন সিঙ্গার আসলে কিন্তু একটা মোবাইলও কিন্তু পকেটে থাকতো না, সবগুলো এমনি থাকতো। কথা বলেন না? সবগুলোকে এভাবে থাকতো না, কিন্তু এখন আমার যুবকদের মোবাইল কিন্তু এভাবে ওঠে না। কেন ওঠে না? কারণ এটা তার লাইফে কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমার এই জীবনে তোমার কোনো প্রয়োজন নেই, যতদিন হায়াত আছে তুমি সুখী দুঃখে কাটিয়ে যেতে পারবে, কিন্তু তোমার ফিউচার অত্যন্ত মর্মান্তিক হবে, অত্যন্ত নির্মম হবে, অত্যন্ত নিষ্ঠুর হবে।
যারা আজকে শুধুই দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে আল্লাহর রাসূলকে ভুলে শুধু দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে আছে, সম্পদ উপার্জনে, কার জন্য? নেক্সট জেনারেশন, তার মানে সন্তান, তাই তো? সন্তান ওই সন্তান দিয়ে যাবে তার সন্তানকে, তার মানে প্রজন্মের পর প্রজন্ম। কথা বলেন? তো এই যে সম্পদ এবং সন্তান আপনি জমা করে রেখে যাচ্ছেন, কার জন্য? কার জন্য? আপনার ছেলেমেয়ের জন্যই তো। ছেলেমেয়ের জন্য কে বলছেন? আপনি। কে বলেছেন ছেলেমেয়ের জন্য? দাদু ভাই আপনি? মাশাআল্লাহ। এই যে দেখো আমার দাদু ভাই কিন্তু বলে ফেলেছে ছেলেমেয়ের জন্য। আসলে অ্যাবসলিউটলি রাইট আনসার। এই যে ছেলেমেয়ের জন্য রেখে যাচ্ছে সম্পদ, এই সম্পদ আপনার আমার ফিউচারে কতটুকু কাজে আসবে? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কাল হাসরের দিন, কিয়ামতের দিন যারা বাবা হয়েছেন এবং আগামী দিনে যারা বাবা হবেন তাদেরকে আমি রেড সিগন্যাল দিয়েছি। যারা বাবা হয়েছেন এবং হবেন, প্রেজেন্ট এন্ড ফিউচার, ঠিক না বলেন? আজকে যারা বাবা আছেন, আগামী কালকে যারা বাবা হবেন তাদেরকে বলে দিতে চাই, আপনাদেরকে আপনার সন্তান এবং সম্পদ দুটোর একটাও আপনার কোনো উপকারে আসবে না কাল হাসরে। অথচ এই ভয়ঙ্করতা যে কত গভীর হবে, ওপারে ভয়ঙ্করতা যে কত গভীর হবে এটা আপনি কল্পনা করতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? কেমন হবে জানেন? ভয়ঙ্করতাটা কেমন হবে আল্লাহ বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছে আমি তোমাদেরকে শক্ত করে ধরব। কি করে? একদম ভয়ঙ্কর রূপে। দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ ধরা, আল্লাহ পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এবার আসেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। দেখেন আপনাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে চুকিয়ে চুকিয়ে। কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর কথাটা হলো, এই দুনিয়াতে বিপদে পড়লে কেউ না কেউ আমাকে সহযোগিতা করতে আসে, অভাবে পড়লে কেউ না কেউ আমাকে সহযোগিতা করে, অসুস্থ হলে আমার ট্রিটমেন্টের জন্য কেউ না কেউ আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, তাই তো? মানে কেউ না কেউ পাশে এসে আসে তো। কিন্তু ওপারটা এত ভয়ঙ্কর হবে। আল্লাহ একটু আগে কি বলেছি, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। এবার আল্লাহ কি বলতেছেন, আল্লাহু লা ইউহিব্বুস সালিমিন। আল্লাহ বলতেছে যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। নাউজুবিল্লাহ বলেন না। এরপরে বলেছে, কিরে বাবা আমি না বললাম ভোটগুলো তুই মাথায় পেটে পকেটে ঢুকা। 365টা রাত, কয়টা? 365 রাতের মধ্যে 364 রাত তোমার জন্য বরাদ্দ। বোট, বিরিয়ানি, কাচ্চি যাই তুমি খাও, খাবে। কিন্তু আজকে এখানে কেন আসছি আমি একটু পরে আসছি, যেহেতু আলোচনাটা ঢুকছে একটু মানে ক্লোজ করে নিয়ে আসি। আমার এগুলো কিন্তু আলোচনার বিষয় না, আমার আলোচনার বিষয় কিন্তু একটা প্রেমের বিষয়, আমি আলোচনা করব। কিন্তু তার আগে আপনাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করতে হবে। আপনাদেরকে জিকিরের সময় মনে হয়েছে ইউ আর ভেরি উইক, আপনাদেরকে দুর্বল মনে হয়েছে, কিন্তু আপনারা স্ট্রং হতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করেন। আপনিও তো আপনার সমাজের দুর্বল মানুষগুলোর চাইতে বেশি ভালোবাসবেন যিনি পাওয়ারফুল পারসন, যার টাকা আছে, পয়সা আছে, কথার ওজন আছে। এটাই তো বাস্তবতা, কথা বলেন না? তো এই বাস্তবতাটা এমনই, ঠিক আখিরাতেও আপনার ঈমানটা যত মজবুত হবে, আমলের মধ্যে যতটা স্বচ্ছতা থাকবে, ততই কিন্তু আপনি আল্লাহর রাসূলের কাছে থাকতে পারবেন। আমিন করেন। অত্যন্ত গভীরভাবে খেয়াল করবেন। আমি মোবাইলটাই কারণে হাতে রাখছি, আমার ভাই থেকে মোবাইলটা নিছি এই জন্য আপনাদেরকে যেন শেষ সময়টা পর্যন্ত বোঝাতে সহজ হয়। আল্লাহ বলেছেন যারা অত্যাচারী, কি অত্যাচারী? আল্লাহ কি বলেছেন? আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না। বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। কে বলেছেন? আল্লাহ। এখন আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুস সালিমিন, যারা অত্যাচার করে। নেক্সট যে ইনস্ট্রাকশন, পরের যে সাজেস্ট আপনার জন্য, যে যিনি জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। এবার একটা দেখেন আরো কত নিষ্ঠুর, আরো কত নির্মম। আল্লাহ কিন্তু আগে আপনাকে জানাই দিয়েছে, পরে কিন্তু ডোন্ট অ্যাকসেপ্টেবল, কোন ধরনের এক্সকিউজ গ্রহণ করা হবে না। ওখানে কোন এক্সকিউজ কিন্তু আপনি দাঁড় করাতেও পারবেন না। ওখান তো পড়ে আপনি যখন যাবেন, আজরাইল আসবে। কে আসবে? মৃত্যু তো আসবে আপনার প্রাণ পাখি নিতে। আপনি তো পাপী, সারা জীবন পাপ করেছেন, আলেমদেরকে মূল্যায়ন করেন নাই। আর যিনি আলেমদেরকে মূল্যায়ন করেছে তার ফিউচার হবে ব্রাইট। কেমন? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। মানে যারা আলেমদেরকে ভালোবেসেছে, যুবক ভাইদেরকে বলে দিতে চাই,
আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হলো সাধারণ মানুষের নাজাতের দলিল। এটা কোরআন থেকে প্রমাণিত, হাদিস না কিন্তু আপনি ধাক্কা মেরে ফেলে দিবেন। আমি যেটা বলতে চাই, পরেরটা আরো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আপনি যখন বিপদে পড়বেন কি করবেন? আবারও বলছি আপনাদেরকে, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ কি ডবল। একটা হলো বডি আর একটা হলো সোল, একটা হলো মানুষ, একটা হলো আত্মা, একটা হলো নাস অথবা ইনসান, আর ইংলিশে কি বলা হয়? মেন। ঠিক না বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, একটা বাহিরের মানুষের খাবার কিন্তু আপনি বাহিরে যে কোনো জায়গায় অ্যানাদার প্লেসে গেলে পাবেন। চা দোকানে যান, দেহের খাবার পাবেন। চা খেলে দেহে শান্তি আসে। চা খাইলে কি আসে? দেহে শান্তি আসে। একটা আপেল খেলে দেহে শান্তি আসে। বিরিয়ানি খেলে আপনার দেহে শান্তি আসে, তাই না? মানে দুনিয়ার যে কোনো খাবার আপনি জমিন থেকে উৎপাদন করেছেন, এই খাবারটা খেলেই আপনার দেহের মধ্যে শান্তি আসে। কিন্তু মানুষ তো দুইটা, আপনি তো একটাকে খাবার দিলেন। কয়টাকে? দেহটাকে খাবার দিয়েছেন, কিন্তু আপনি ভিতরটাকে কিভাবে খাবার দিলেন? ভিতরটাকে দুনিয়ার খাবার খেলে দেহে প্রশান্তি মিলে, ইবাদত করলে রূহের প্রশান্তি মিলে। মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করবে, একটা হলো দেহের আর একটা হলো রূহের। এই রূহের মার্কেটিং এর জায়গা হলো আজকের এই জায়গাটা। আমার হিসাব কি আপনারা বুঝতে পেরেছেন? যুবক ভাইদেরকে বলছি, ভাই তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে এই জায়গাটা আমাদের কিসের জন্য? রূহের জন্য। আমি বলেছিলাম দুনিয়ায় জন্ম দেহের, দুনিয়ায় কিন্তু এটা মৃত্যুবরণ করবে, কিন্তু রূহের জন্ম দুনিয়াতে নয়। রূহের জন্ম কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের চারপাশে প্রত্যেকটা আত্মাকে কি করে রেখেছে? মওজুদ করে রেখেছে আলমে আরওয়াহ, রূহের জগতে। খেয়াল করেন, যখন রূহটা ছিল না এই দেহে, তখন কিন্তু আপনাকে আব্দুল করিম